জননেতা জনাব তারেক রহমানের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসাটা নিশ্চিত করা, এবং তিনি সেটা ক্রমাগতভাবে সব সময় কনসার্ন থেকে সমন্বয় করেই করছেন, বিশেষ করে ইউএসএ বা ইউকে এবং বাংলাদেশের যে সমস্ত ডাক্তাররা চায়নার ডক্টর আসছেন, এবং এই তিনটি জায়গায় কিন্তু সারাক্ষণই স্কাইপে কথা বলে একটা মেডিসিনও কিন্তু তাদের কনসার্ন ছাড়া অথবা উন্নত ট্রিটমেন্ট বলতে যাবো যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেটা সমন্বয় করছেন জননেতা জনাব তারেক রহমান নিজে এবং তার সহধর্মিনী জুবাইদা রহমান। অর্থাৎ মায়ের উন্নত চিকিৎসার জন্য সন্তান হিসেবে যে দায়িত্ব পালন করার সেটা করছেন, তিনি কিন্তু আবেগের সাথে বলছেন যে আমি পাশে থাকতে পারলে সন্তানের চেয়ে তো আর কারো ভালো লাগার কথা না, আর বঞ্চিত হলে সন্তানের চেয়ে আর কারো ব্যতীত হওয়ার কথা না। কিন্তু কিছু অবধারিত বাস্তবতা আছে রাজনৈতিক জীবনে। আমাদের অনেক নেতাকে জেলে থেকে মা বাবার মৃত্যু দেখতে হয়েছে, শুনতে হয়েছে, সরি দেখার সুযোগ হয়নি। ইভেন এমনও হয়েছে যে আপনি প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেবেন, সে সুযোগও বিগত সময় হয়নি। তার মানে কি মার ছেলের সম্পর্ক নষ্ট হয়েছে অথবা বিতর্কিত হয়েছে? প্রতিষ্ঠিত মানুষ যারা থাকেন, যারা সামগ্রিক কল্যাণে কাজ করেন, বৃহত্তর পরিসরে কাজ করেন, তাদের জীবনে এরকম কিছু বাস্তবতা থাকে যেটা পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে চিন্তা করতে হয়। নিশ্চয়ই দেশ এবং জাতির স্বার্থে সেই দায়িত্বই দল হিসেবে বিএনপি এবং তার নেতা জননেতা তারেক রহমান পালন করছে। এর মধ্যেই অন্তর্নিহিত রয়েছে এদেশের নিরাপত্তা, এদেশের স্বাধীনতা, এদেশের সমৃদ্ধি এবং মানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক আধিপত্যবাদী যে ভাবনাগুলি এখন বাংলাদেশে আছে ভূ রাজনৈতিক কারণে, তাকে ফেস করার জন্য বাংলাদেশের হয়েই তিনি কাজ করছেন। এই আস্থাটা জনগণ রাখে এবং আমাদেরও রাখা উচিত, এটা নিয়ে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।